শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে শুয়ে পড়েছে, কেউ কেউ কিন্তু বসে পড়েছে, এবং এখানে কিন্তু দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশরা কিন্তু এই মুহূর্তে আবারও লাঠিচার্জ করার মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাঠিচার্জ করছে, এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু শুয়ে পড়ছে। মারুক কাটুক, তাদের বক্তব্য মারুক কাটুক যাই হোক এখানে শুয়ে থাকবে, এমনটা কিন্তু তারা বলছে। শাহবাগের বর্তমান চিত্র সেটি কিন্তু একটু দেখানোর চেষ্টা করছে, এবং এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু ইত্তেদায়ী মাদ্রাসা যে শিক্ষকরা তাদেরকে জাতীয়করণের দাবিতে বেশ কয়েকদিন ধরে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও জল দিচ্ছে। আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি, প্রেস ক্লাবের সামনে অনশন নিয়েছিল, এবং শেষ মুহূর্তে আজ কয়েকদিন পরে কিন্তু আজ তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু তারা যাওয়ার জন্য চেষ্টা করছে। এক পর্যায়ে কিন্তু পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে জল কামান সেটি কিন্তু সর্বোচ্চ দেওয়া হচ্ছে, এবং এই শিক্ষকরাও কিন্তু তারা এগিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে শিক্ষকরা শুয়ে পড়ছে, এবং নারী শিক্ষকরাও কিন্তু রয়েছে। ব্যাপক জল মারা হচ্ছে, জলের স্পিড সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে অবশেষে জল থামিয়ে দিয়েছে, এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে পুলিশ যে লাঠিচার্জ করেছে সেটি তো কিন্তু সাউন্ড গ্রেনেড কিন্তু ছুটছে, তারপরে কিন্তু শিক্ষকরা ছত্রভঙ্গ হচ্ছে না। আমরা ইতিমধ্যে দেখছি যে সাউন্ড গ্রেনেড মেরেছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এবং জল কামান করা হয়েছে, আরেকটি সাউন্ড গ্রেনেড মেরেছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই মুহূর্তে পুলিশের যে পদক্ষেপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুলিশ কিন্তু আবার এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখছি যে নারী শিক্ষকরা কিন্তু হাত জোড় করছে, তাদের যে বক্তব্য তারা বলছে যে আমরা পেটের দায়ে কিন্তু এখানে আসছি, এবং আমরা চাকরি করছি, জাতীয়করণ কেন করা হবে না সেসব উল্লেখ করে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি সর্বশেষ যেটি দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড মারার পরে কিন্তু খুব আতঙ্ক তৈরি হয়েছে শিক্ষকদের মাঝে, এবং তারা কিন্তু এক পর্যায়ে আরেকটু দূরে সরে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে। অর্থাৎ একটু যদি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে সর্বশেষ অবস্থা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন। বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে বলছে, পিটিয়েছে পুলিশ, সেটি কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। একজন আহত অবস্থা, এবং পুলিশ সদস্য নিজে কিন্তু একজন কিন্তু একেবারে পুরো বেহুশ হয়ে গিয়েছে। তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বেশ কয়েকজন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশের অ্যাকশনের পরে কিন্তু বেশ কয়েকজন আহত বা হুশ হারিয়ে ফেলছে, অর্থাৎ সেন্সলেস হয়ে গেছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং শিক্ষকরা অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকজনকে কাঁধে তুলে নিয়ে আসছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকে নিয়ে আসছে, সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যিনি সেন্সলেস হয়ে গেছে তার অবস্থা আসলে কোনো রকম তাকে পুলিশ সদস্য সহ কিন্তু বেশ শিক্ষকরা মিলে কিন্তু তাকে মেডিকেলে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ যে অ্যাকশন বলা যেতে পারে সেটি কিন্তু তারা করেছে ছত্রভঙ্গ ভাঙার জন্য যে পদক্ষেপ নেওয়া সেটি কিন্তু করেছে বেশ কয়েকবার জল কামান সহ কয়েকটি সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু ছত্রভঙ্গ করেছে। তবে বেশ কয়েকজন কিন্তু সেন্সলেস হয়ে গেছে এবং তাদেরকে পুলিশ সদস্য সহই কিন্তু বেশ কয়েকজন শিক্ষকরা মিলে কিন্তু তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করছে সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন এই মুহূর্তে। এবং শাহবাগের যে অবস্থা সেটি কিন্তু একেবারে চরম উত্তেজনামূলক অবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষক নারী শিক্ষক শিক্ষিকা সহ কিন্তু বেশ কয়েকজন কিন্তু এখানে এসছে এবং অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলা থেকে যে শিক্ষকরা অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা কয়েকদিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু আজ তারা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যে স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা শুরু করছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শাহবাগে বেশ পুলিশ সদস্যরা কিন্তু আটকিয়ে দিয়েছিল এবং তাদের আটকানো বাধা উপেক্ষা করে কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন এবং পরবর্তীতে জলকামান মেরেছে সাউন্ড গ্রেনেড মেরেছে তারপরে কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকজন আহত হয়েছে এবং সেন্সলেস হয়ে গেছে এবং তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা তাকে একটু কোলের ভিতরে রেখেছে কাঁধে উঠে এবং কি হয়েছে এখনো বলা যাচ্ছে না। আমরা দেখছি যে আবার শিক্ষকরা কিন্তু চরম ভাবে এসছে এবং একেবারে কিন্তু বলা যেতে পারে উত্তেজনামূলক ভাবে কিন্তু তারা বলছে আমাদের যে সহপাঠী তাদের অবস্থা খুব খারাপ হয়েছে সেটি নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে পদক্ষেপ সেটি কিন্তু এবং জলকামানের গাড়িটি কিন্তু আবারও এগিয়ে